সুস্থ ব্যক্তির উপরে কি কোরবানি ওয়াজিব, যদি সে নেশাব পরিমাণ মালের মালিক হয়। জিলহজ মাসের 10 তারিখ সুবহে সাদিক থেকে নিয়ে জিলহজ মাসের 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত যদি কারো নিকট 7.5 ভরি সোনা অথবা 52 ভরি রূপা অথবা ইহার সমপরিমাণ অর্থ যদি কারো নিকট থাকে, তাহলে তার উপরে কোরবানি কি ওয়াজিব। তার উপরে কোরবানি কি ওয়াজিব। সম্মানিত হাজিরিন, এটা কিন্তু জাকাতের মতো 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। 3 দিন 10 তারিখ 11 তারিখ 12 তারিখ এই 3 দিন যদি কারো নিকট 7.5 ভরি সোনা অথবা 52 ভরি রূপা অথবা ইহার সমপরিমাণ অর্থ যদি কারো নিকট থাকে, তার উপরে কোরবানি কি ওয়াজিব, তার কোরবানি দিতে হবে। সম্মানিত হাজিরিন, কোরবানির ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদটা আছে তার উপরে কোরবানি আসে। প্রয়োজনের অতিরিক্ত সম্পদ কি? যেমন আপনার 2টা ফ্ল্যাট আছে, কয়টা? একটা ফ্ল্যাটের ভাড়ায় আপনার সংসার ভালোভাবে চলে যায়, আর একটা ফ্ল্যাট অতিরিক্ত থাকলো, ঠিক না? ওই অতিরিক্ত ফ্ল্যাটটা আপনাকে নেশাবের ভিতরে আনতে হবে। যদি ওর নেশাব 7.5 ভরি সোনা অথবা 52 ভরি রূপার সমপরিমাণ হয়, তাহলে কি করতে হবে? কোরবানি দিতে হবে। ধরেন যে প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদগুলো আছে, যেমন আমাদের স্ত্রীদের অনেক শাড়ি, অনেক জিনিসপত্র ঘরে উঠানো থাকে, আবার অনেক সময় থালা বাসন, পিরিচ, নানান ধরনের জিনিস ঘরে উঠানো থাকে, যেগুলা বছরে একবার লাগলেও লাগে, না লাগলেও না লাগে। এই সমস্ত জিনিস কিন্তু প্রয়োজনের অতিরিক্ত, এগুলা প্রয়োজনের অতিরিক্ত। এই সমস্ত জিনিসের মূল্য যদি 7.5 ভরি সোনা অথবা 52 ভরি রূপার সমপরিমাণ হয়, তাহলে এর উপরে কি করতে হবে? জাকাত। এর উপরে কোরবানি কি করতে হবে? কোরবানি দিতে হবে। সম্মানিত হাজিরিন, ধরেন যে আপনার 10 বিঘা সম্পত্তি আছে। কয় বিঘা? 10 বিঘা সম্পত্তি আছে। 8 বিঘা সম্পদে আপনার সংসার ভালোভাবে চলে যায়, বাকি থাকলো কয় বিঘা? 2 বিঘা। এই 2 বিঘা সম্পদের নেশাব যদি 7.5 ভরি সোনার সমপরিমাণ হয় অথবা 52 ভরি রূপার সমপরিমাণ হয়, তাহলে কোরবানি কি ওয়াজিব, কোরবানি দিতে হবে। সম্মানিত হাজিরিন, এই ব্যক্তি যদি কোরবানি না দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি যেন ঈদগাহে না আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। নেশাবের মেয়াদ কতদিন? যেটা আমি বলছি 3 দিন। কয় দিন? 10 তারিখ সুবহে সাদিক থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। এতটুকু সময়ের ভিতরে যদি 7.5 ভরি সোনা অথবা 52 ভরি রূপার সমপরিমাণ অর্থ থাকে, আমাদের উপরে কি যাকাত, আমাদের উপরে কোরবানি কি ওয়াজিব। 3 দিনের মধ্যে কোন দিন কোরবানি দেয়া উত্তম? প্রথম দিন। কোন দিন? প্রথম দিন কোরবানি দেয়া উত্তম। পরের 2 দিনও কি করা যাবে? কোরবানি দেয়া যাবে। 5 নম্বর, মুসাফির ব্যক্তি কিন্তু নেশাব পরিমাণ মালের মালিক। মুসাফির ব্যক্তি, তার কাছে নেশাব পরিমাণ মাল আছে, যে মালের উপরে কোরবানি আসে, সে কি করবে? তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব কিনা? না, তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব নয়, কারণ সে কি মুসাফির। 5 নাম্বার, নাবালেকের পক্ষ থেকে অনেক সময় পিতামাতা কোরবানি দেয়। নাবালেক বাচ্চার পক্ষ থেকে কোরবানি দেয়া কি ওয়াজিব কিনা? নাবালেক বাচ্চার পক্ষ থেকে কোরবানি দেয়া ওয়াজিব নয়, কিন্তু কোরবানি দেয়া কি মুস্তাহাব। যদি কেউ কোরবানি দেয়, এটা কি হয়ে যাবে? মুস্তাহাব হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, 7 নাম্বার, দরিদ্র ব্যক্তির উপরে কোরবানি দেয়া কি ওয়াজিব? না, দরিদ্র ব্যক্তির উপরে কোরবানি দেয়া কি না ওয়াজিব নয়, কিন্তু যদি দরিদ্র ব্যক্তি কোরবানির পশু ক্রয় করে এবং নিয়ত করে যে আমি এই পশুটা কোরবানি দিব, তাহলে ওই পশুটা কোরবানি দেয়া তার জন্য ওয়াজিব। কথা বুঝতে পারতেছেন? 8 নাম্বার, যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হয় কিন্তু কোনো কারণবশত 3 দিনের ভিতরে কোরবানি করতে না পারে, তাহলে তার করণীয় কি? উত্তর, সে নেশাব পরিমাণ মালের মালিক,
কিন্তু কোনো কারণবশত 3 দিনের ভিতরে কোরবানি দিতে পারে নাই, তাহলে সে কি করবে? তার উচিত যে ছাগল দ্বারা কোরবানি করা যায় এমন ছাগলের মূল্য সদকা করে দেয়া। এমন ছাগলের মূল্য কি করে দেয়া? সদকা করে দেয়া। 9 নাম্বার, যদি কোনো ব্যক্তির নিকট কোরবানির জন্য ছাগল কেনা থাকে কিন্তু কোনো কারণবশত ওই ছাগলটা কোরবানি দিতে পারে না, 3 দিনের ভিতরে কোরবানি দিতে পারে নাই, বাড়িতে কোনো মানুষ মারা গেছে বা বড় ধরনের কোনো সমস্যা হয়েছে, মানুষ হাসপাতালে আছে, এই জন্য কোরবানি দিতে পারে নাই, তাহলে তার করণীয় কি? যেই ছাগলটা সে কোরবানির জন্য ক্রয় করেছিল, কিনেছিল, ওই ছাগলটা সে সদকা করে দিবে। 10 নাম্বার, রাতে কোরবানি দিলে কোরবানি হবে কি? 10 এবং 11 তারিখ রাতে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে। 11 নাম্বার, কোন কোন পশু দিয়ে কোরবানি দিতে হবে? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা দিয়ে কোরবানি দিতে হবে। 12 নাম্বার, মহিলা পশু দ্বারা কোরবানি হবে কি? হ্যাঁ, মহিলা পশু দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে। 13 নাম্বার, পশুর বয়স কত হতে হবে? উট কমপক্ষে 5 বছর। কত বছর? উট কমপক্ষে 5 বছর হতে হবে। গরু এবং মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে। কয় বছর? গরু এবং মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে। ছাগল, ভেড়া আর দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। কিন্তু ভেড়া এবং দুম্বা যদি 1 বছর না হয়, কিন্তু দেখে মনে হচ্ছে 1 বছর হয়ে গেছে, স্বাস্থ্য বেড়ে গেছে, অনেক উঁচু লম্বা হয়ে গেছে, দেখে মনে হচ্ছে এর বয়স 1 বছর হয়ে গেছে, কিন্তু আসলে 1 বছর হয় নাই, তাহলে ভেড়া আর দুম্বা কোরবানি দেওয়া যাবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে 1 বছরের 1 দিনও কম হলে কোরবানি দেওয়া যাবে না, পরিপূর্ণ 1 বছর অতিবাহিত হতে হবে। 14 নাম্বার, এক পশু কয় ভাগে কোরবানি দেওয়া যাবে? ছাগল, ভেড়া, দুম্বা 1 ভাগে, আর উট, মহিষ এবং গরু সর্বোচ্চ 7 ভাগে কোরবানি দেওয়া যাবে। 15 নাম্বার, কোরবানির ভাগিদার জোর বিজোর হলে সমস্যা আছে কি? না, কোনো সমস্যা নাই, জোরও হতে পারে, বেজোরও হতে পারে, যেমন 4 জন হতে পারে, 5 জন হতে পারে, সমস্যা নাই। 16 নাম্বার, একজনের নিয়ত হলো গোশত খাওয়া আর বাদ বাকি 6 জনের নিয়ত হলো আল্লাহকে সন্তুষ্ট করা, তাহলে কোরবানি হবে কি? কারো কোরবানি সহি হবে না, কারো কোরবানি হবে না। একজনের নিয়তে গড়মিল থাকার কারণে কারো কোরবানি হবে না। কারণ আমরা শুরুতে আয়াত পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কোরবানির গোশত বা এর রক্ত আমার কাছে পৌঁছে না। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কোরবানির রক্ত এবং গোশত আমার কাছে পৌঁছায় না, পৌঁছে তোমাদের নিয়ত, তোমাদের তাকওয়া আমার কাছে পৌঁছায়। সম্মানিত হাজিরিন, এজন্য নিয়ত খাঁটি হতে হবে, নিয়তে গড়মিল থাকলে কোরবানি হবে না। 17 নাম্বার, ভাগিদারদের মধ্যে যদি কারো উপার্জন হারাম হয় তাহলে কোরবানি হবে কি? কোরবানি হবে না। 7 জন মিলে কোরবানি দিচ্ছেন, কয়জন মিলে? 7 জন মিলে কোরবানি দিচ্ছেন, অথবা 5 জন মিলে কোরবানি দিচ্ছেন, 7 জনের ভিতরে 6 জনের ইনকাম হালাল, 1 জনের ইনকাম হারাম, অথবা 5 জনের ভিতরে 4 জনের ইনকাম হালাল, 1 জনের ইনকাম হারাম, তাহলে কারো কোরবানি হবে না। 18 নাম্বার, যদি কোনো ধনী ব্যক্তি পশু ক্রয় করে একা কোরবানি দেওয়ার জন্য, কোনো ধনী ব্যক্তি একা কোরবানি দেওয়ার জন্য পশু ক্রয় করেছে, সে যদি ইচ্ছা করে যে আমি আমার কোরবানির ভিতরে ভাগিদার রাখবো, তাহলে সে রাখতে পারে, এটা তার জন্য কি আছে? জায়েজ আছে, কিন্তু একা দেয়াই কি উত্তম। সেমটাই যদি কোনো গরিব মানুষ, গরিবের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা হয়েছে এখানে, কোনো গরিব মানুষ যদি একা কোরবানি দেওয়ার জন্য কোনো পশু ক্রয় করে এবং সে যদি নিয়ত করে আমি ভাগিদার রাখবো, তাহলে সে কোনো ভাগিদার রাখতে পারবে না। কারণ তোমাকে কে বলছে একা কোরবানি দেওয়ার জন্য পশু কিনতে? এজন্য তার জন্য এখানে কঠোরতা অবলম্বন করা হয়েছে। 20 নাম্বার, 3টা পা আছে এমন পশু দ্বারা কোরবানি হবে কি? এমন পশু দ্বারা কোরবানি হবে না। 21 নাম্বার, এমন রোগা পশু যা কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি হবে কি? এমন পশু দ্বারাও কোরবানি হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির জন্য সর্বদা উত্তম পশু নির্বাচন করতেন, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সুন্নত। আল্লাহ
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটা তাজা দেখতে সুন্দর এমন পশু কোরবানি করতেন। কারণ আমরা সকলেই জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সবথেকে প্রিয় জিনিসটাকে কোরবানি করতে গিয়েছিলেন। এজন্য যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তর দেখেন, সেহেতু সবথেকে ভালো জিনিসটা যদি আমরা আল্লাহ তাআলার রাস্তায় দেই, এটা আল্লাহ তাআলার জন্য সবথেকে বেশি গ্রহণযোগ্য হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দাঁত নাই এমন পশু দ্বারা কোরবানি হবে কি? দাঁত একেবারে নাই এমন পশু দ্বারা কোরবানি হবে না, বা দাঁত আছে কিন্তু ঘাস খাইতে পারে না এমন পশু দ্বারাও কোরবানি জায়েজ নেই। 23 নাম্বার, শিং ছাড়া পশু দ্বারা কোরবানি জায়েজ আছে কি? যদি জন্ম থেকেই পশুর শিং না থাকে তাহলে এমন পশু দ্বারা কোরবানি জায়েজ আছে। আর যদি শিং গোড়া থেকে ভেঙে যায়, যার কারণে মস্তিষ্কে সমস্যা হয়, এমন পশুর কোরবানি জায়েজ নেই। 24 নাম্বার, শিং অর্ধেক ভাঙছে বা ফাটছে এমন পশু দ্বারা কোরবানি জায়েজ আছে কি? হ্যাঁ, জায়েজ আছে। অর্ধেক শিং ভেঙে গেছে অথবা শিং ফেটে গেছে এমন পশু দ্বারা কি কোরবানি জায়েজ আছে। 25 নাম্বার, লেজ বা কান কাটা পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কি? উত্তর, যদি লেজ বা কান অর্ধেক বা অর্ধেকের বেশি কাটা থাকে তাহলে এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। আর যদি অর্ধেকের কম কাটা থাকে তাহলে এমন পশু দ্বারা কোরবানি করা কি? জায়েজ। 26 নাম্বার, অন্ধ পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কি? উত্তর, যদি 2 চোখ অন্ধ থাকে এমন পশু দ্বারা কোরবানি জায়েজ নেই। আর যদি 1 চোখ অন্ধ থাকে আর ওই চোখটা যদি একেবারে অন্ধ থাকে তাহলে এমন পশু দ্বারা কোরবানি কি নেই? জায়েজ নেই। সম্মানিত হাজিরিন, এখানে আমরা যেহেতু কুরবানি দিব সেহেতু সর্বোত্তম পশুটাই নির্বাচন করব, যে পশুর কোনো খুঁত নাই, কোনো কাটা ফাটা নাই, এমন পশুই আমরা আল্লাহর রাস্তায় কোরবানি করার চেষ্টা করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আমাদের নিয়ত। কথা বলেন ঠিক কিনা? 27 নাম্বার, যদি পশু হারায়া যায়, যদি কোরবানির আগে পশু হারায়া যায় আর এই পশুটা যদি কোনো ধনী ব্যক্তি ক্রয় করে থাকে তাহলে তার উচিত আরও একটা পশু ক্রয় করা, আরও একটা পশু ক্রয় করে সেই পশুটা কোরবানি দেয়া। ধনী ব্যক্তির ক্ষেত্রে ধরেন যে ধনী ব্যক্তি একটা পশু ক্রয় করছে, ক্রয় করার পরে আগের পশুটা কোরবানির আগে আবার ফিরে পাইছে, খুঁজে পাইছে, তাহলে সে কি করবে? তাহলে সে দুইটার ভিতরে যে কোনো একটা কোরবানি দিলেই কোরবানি হয়ে যাবে। এখানে গরিবের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা হয়েছে। যদি কোনো গরিব ব্যক্তি কোনো পশু কোরবানি দেওয়ার জন্য কোনো পশু ক্রয় করে আর সেই পশুটা যদি হারায়া যায় তাহলে সে আর কোনো পশু ক্রয় করবে না। এখানে তার জন্য সহজ করা হয়েছে, সে কি করবে না? পশু ক্রয় করবে না। কিন্তু সে যদি পশু ক্রয় করে থাকে, পরবর্তীতে আবার যদি সে পশু ক্রয় করে আর আগের পশুটা যদি খুঁজে পাওয়া যায় তাহলে তার জন্য দুটোই দিতে হবে। কারণ তোমাকে কে বলছে পরে আরেকটা পশু কিনতে? 29 নাম্বার, গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ আছে কি? হ্যাঁ, জায়েজ আছে। জবাইয়ের পর বাচ্চা যদি জীবিত পাওয়া যায় সে বাচ্চাকেও জবাই করতে হবে, এটা মাসআলা। গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ আছে কি? হ্যাঁ, গর্ভবতী পশু কোরবানি করা কি আছে? জায়েজ আছে। জবাই করার পরে যদি বাচ্চা জীবিত থাকে সে বাচ্চাকেও জবাই করতে হবে। 30 নাম্বার, প্রসবের সময় অর্থাৎ বাচ্চা হবে এমত অবস্থা যদি নিকটবর্তী হয়ে যায় এমন পশু কোরবানি করা জায়েজ আছে কি? হ্যাঁ, এটাও কি আছে? এটাও জায়েজ আছে, কিন্তু মাকরুহ, না করাই কি ভালো। 31 নাম্বার, কেনার পর ওই দোষগুলো দেখা গেল, যেই দোষগুলো কোরবানির পশুর ভিতরে থাকলে কোরবানি হয় না। কোরবানির গরু যখন সে কিনতে গেছে তখন সে কোনো দোষ দেখে নাই, কিন্তু বাড়িতে কিনে আনার পরে দেখতেছে দাঁত ভাঙা, বাড়িতে কিনে আনার পরে দেখতেছে লেজ নাই, কিন্তু এটা সে আগের থেকে কি করে নাই? খেয়াল করে নাই। তাহলে সে যদি ধনী ব্যক্তি হয় তাহলে তার জন্য এটা কি করা যাবে না? দেয়া যাবে না। তবে সে যদি গরিব ব্যক্তি হয় তাহলে তার জন্য এটা দেয়া কি আছে? জায়েজ আছে। 32 নাম্বার, বিক্রেতা যদি বলে যে পশুর বয়স পূর্ণ হয়ে গেছে, অনেক সময় এরকম হয়, বয়স হয় নাই তারপরও বিক্রেতা যে বিক্রি করতেছে উনি বলতেছে বয়স পূর্ণ হয়ে গেছে, বয়স পার হয়ে গেছে। যে ব্যক্তি কিনতেছে তার কাছেও মনে হচ্ছে বয়স হয়ে গেছে, কিনে বাড়িতে নিয়ে আসার পরে দেখতেছে, তার কাছে দেখে মনে হচ্ছে যে পশুর বয়স পূর্ণ হয় নাই, তাহলে এমন পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে কি? হ্যাঁ, এটা কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে। গুনাহগার হবে ওই ব্যক্তি
যে মিথ্যা কথা বলে আপনার কাছে বিক্রি করছে। 33 নাম্বার, কোরবানির পশু কে জবাই করা উত্তম? উত্তর, যার পশু সে জবাই করাটাই উত্তম, না পারলে অন্য কাউকে দিয়ে জবাই করাবে। 34 নাম্বার, বন্ধা পশুর কোরবানি জায়েজ আছে কিনা, অর্থাৎ যে পশুর বাচ্চা হয় না এমন পশু কোরবানি জায়েজ আছে কিনা? হ্যাঁ, এমন পশু কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে, কোরবানি জায়েজ আছে। 35 নাম্বার, হুজুর কোরবানি দিচ্ছে, কোরবানি সম্পন্ন হয় নাই। কোরবানি দিচ্ছে, হুজুর কি করতেছে? কোরবানি দিচ্ছে, কিন্তু কোরবানি সম্পন্ন হয় নাই। তার আগেই কসাই তার থেকে সূরা নিয়ে সূরা চালানো শুরু করছে। ওই কসাই যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে তাহলে ওই পশুর গোশত খাওয়া হারাম হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? হুজুর কোরবানি দিচ্ছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, কোরবানি এখনো সম্পূর্ণ হয় নাই, কসাই আগেই তার কাছে ছুরি কেড়ে নিয়ে জবাই দেওয়া শুরু করছে বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে, তাহলে এমন পশুর গোশত খাওয়া কি হারাম, আর এই কোরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, এটা জায়েজ হবে না। কোরবানির গরু দ্বারা উপকৃত হওয়া জায়েজ আছে কি? না, জায়েজ নাই। যেমন কোরবানি দেওয়ার নিয়তে আমি গরু ক্রয় করেছি, এই গরু দ্বারা আমি হাল চাষ করতে পারবো কিনা? আমি হাল চাষ করতে পারবো না। এই গরু দ্বারা আমি গাড়ি বানাতে পারবো কিনা? না, এই গরু দ্বারা গাড়ি বানাতে পারবো না, কারণ কোরবানির পশু দ্বারা উপকৃত হওয়া কি নেই, জায়েজ নেই। কোরবানির পশুর দুধ পান করা যাবে কিনা? না, কোরবানির পশুর দুধ পান করা যাবে না। যদি দুধ দহন না করলে পশুর কষ্ট হয়ে যায় তাহলে দুধ দহন করতে হবে, দুধ দহন করে এই দুধটা সদকা করে দিতে হবে। কি করতে হবে? দুধ দহন করে এই দুধটা কি করতে হবে? দান করে দিতে হবে, সদকা করে দিতে হবে। আর যদি দুধ দহন করলে পশুর কষ্ট হয়, দুধ দহন করা যাবে না। আর যদি ভুলবশত জানে না, ভুলবশত দুধ খেয়ে ফেলছে, কোরবানির পশু কিনছে, কেনার পরে ভুলবশত দুধ কি করছে? খেয়ে ফেলছে, পান করছে। দুধ পান করার পরে সে জানছে যে কোরবানির পশু দ্বারা উপকৃত হওয়া জায়েজ নেই, তখন সে কি করবে? সে যেই পরিমাণ দুধ পান করছে ওই পরিমাণ দুধের মূল্য তাকে সদকা করে দিতে হবে। 38 নাম্বার, কোরবানির পশুর যদি জবাইয়ের আগে বাচ্চা হয় তাহলে ওই বাচ্চা কি করতে হবে? ওই বাচ্চা সদকা করে দিতে হবে। কোরবানি দেওয়ার আগে বাচ্চা হয়েছে, তখন ওই বাচ্চা কি করতে হবে?